হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব ভিন্ন স্বাদের 4টি পিঠার রেসিপি। এই পিঠাগুলো বিকালের নাস্তা কিংবা ইফতারের জন্য কিন্তু খুব কম সময় তৈরি করে নেওয়া যাবে। শুধুমাত্র আটা আর ডিম দিয়ে আজকের এই লোভনীয় স্বাদের পিঠাগুলো তৈরি করে দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক লোভনীয় স্বাদের আজকের পিঠাগুলো কিভাবে তৈরি করছি। প্রথমে তৈরি করে দেখাবো আটার মধ্যে একটি মাত্র ডিম দিয়ে ইউনিক একটা পিঠার রেসিপি। ইউনিক পিঠাগুলো বানানোর জন্য প্রথমে এখানে দেখুন একটা ছোট বাটিতে 2টা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। পিঠা তৈরি করার জন্য এই ডিমগুলো কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। মানে ডিমগুলো যদি ফ্রিজে থেকে থাকে তাহলে আমাদের পিঠা তৈরি করার 30 মিনিট আগে অবশ্যই বের করে নিতে হবে। এখন এই ডিমগুলোকে আমি একটা বড় মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। তারপর আমরা পিঠা তৈরি করার জন্য বাকি উপকরণগুলো অ্যাড করব। দেখতেই পাচ্ছেন ডিমগুলো বড় একটা মিক্সিং বোলে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করব। ফার্স্টে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনির পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘি কিংবা বাটারও দিতে পারেন, তবে এগুলো কিন্তু সবার হাতের কাছে থাকে না, তাই আমি পিঠাগুলো রান্নার তেল দিয়ে তৈরি করে দেখাচ্ছি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন। এখন একটা হুইস্কের সাহায্যে এই সবকিছু উপকরণকে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। আর এই ডিমের মিশ্রণটা ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনি গলে গিয়ে ডিমের মধ্যে একটা ফোমি ফোমি ভাব না আসে। এই কাজটি আপনারা ইলেকট্রিক বিটারের সাহায্যে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা, আজকে আমি 2টা ডিম দিয়ে পিঠাগুলো তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু 1টি ডিম দিয়েও পিঠাগুলো তৈরি করতে পারেন, তবে সেক্ষেত্রে সবগুলো পরিমাপ অর্ধেক করে নিলেই হয়ে যাবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, আমি 10 থেকে 15 মিনিট হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে ডিমের মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন চিনি গলে গিয়ে ডিমের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফুমি ভাব চলে এসেছে। পিঠা তৈরি করার জন্য ডিমের মিশ্রণটা আমাদের রেডি করা হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে শুকনো উপকরণগুলো অ্যাড করব। আর এই শুকনো উপকরণগুলো আমাদের খুব ভালোভাবে একটা স্ট্যানারের সাহায্যে চেলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা চিকন ছিদ্রযুক্ত একটা স্ট্যানার নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। ফার্স্টে আমি 1 কাপ পরিমাণ আটা চেলে নিচ্ছি, পরবর্তীতে আমি আরো 1 কাপ পরিমাণ আটা চেলে নিব। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও পিঠাগুলো তৈরি করতে পারেন কিংবা চালের গুঁড়া দিয়েও এই পিঠাগুলো তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখতেই পাচ্ছেন 1 কাপ পরিমাণ আটা আমার চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আরো 1 কাপ পরিমাণ আটা দিয়ে চেলে নিচ্ছি। বন্ধুরা, ডিম দিয়ে তৈরি এই পিঠাগুলো বানানো এতটাই সহজ, চাইলে কিন্তু এই পিঠাগুলো সকাল বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপটি তৈরি করে নিতে পারেন। আর এই পিঠাগুলো যদি বাচ্চাদের টিফিনে দেওয়া হয় দেখবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে। দেখতেই পাচ্ছেন আটাগুলো আমার স্ট্যানারের সাহায্যে খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। আর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং সোডা যদি হাতের কাছে না থাকে তাহলে বেকিং পাউডারটা 1.5 চা চামচ দিয়ে দিলে হয়ে যাবে। এখন এই শুকনো উপকরণগুলো ডিমের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে পিঠার জন্য একটা ডো তৈরি করে নিতে হবে। বন্ধুরা, ডিম দিয়ে তৈরি এই পিঠাগুলো খেতে এতটাই সুস্বাদু হয়, আপনি যদি বাসায় একদিন এই পিঠাগুলো না তৈরি করেন তা না হলে কিন্তু বুঝতেই পারবেন না। তাই বলবো এই পিঠাগুলো অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা, পিঠা তৈরি করার জন্য দেখতেই পাচ্ছেন এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে পিঠার জন্য একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমাদের কোনো রকম পানি অ্যাড করা যাবে না। ডিমের মিশ্রণটা দিয়ে যতটুকু আটা ধরে ঠিক ততটুকু আটা দিয়ে আমি পিঠাগুলো তৈরি করব। আমি 2টি ডিম দিয়ে এখানে আমি 2 কাপ পরিমাণ আটা ইউজ করেছি। আর এই পরিমাপে পিঠার জন্য এই ডোটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়েছিল। মেশানোর এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ লিকুইড দুধ। এখন আমি আবারও হাত দিয়ে মথে পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিচ্ছি। আমি 3 থেকে 4 মিনিট অনবরত খুব ভালোভাবে মথে পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পিঠা তৈরি করার জন্য ডোটা আমার একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমাদের এই ডোটা সেট হওয়ার জন্য কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোলের সাহায্যে ঢেকে এই ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে পিঠা তৈরি করার জন্য এই ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে।
ফিরে এলাম 10 মিনিট পর। এখন ঢাকনাটাকে আমি তুলে নিচ্ছি। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন আমি হাতের মধ্যে কিছুটা পরিমাণ তেল লাগিয়ে নিয়েছি। হাতের মধ্যে অল্প পরিমাণ তেল লাগিয়ে নিলে এতে করে ডোটাও হাতের মধ্যে লেগে আসবে না, আর পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে। তাই অবশ্যই আমাদের কিন্তু অল্প পরিমাণ হাতে তেল লাগিয়ে নিতে হবে। এখন এই ডো থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে হাতের তালুতে রেখে গোল শেপ দিয়ে দিচ্ছি। আর এই গোল শেপটা কিন্তু আমাদের অবশ্যই খুব সুন্দরভাবে দিতে হবে, যেন পিঠার মধ্যে কোনো রকম ফাটল বা ক্র্যাক না থাকে। দেখতেই পাচ্ছেন 2 হাতের তালুতে রেখে গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আলতো হাতে চাপ দিয়ে একটু চ্যাপটা করে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। আমি আরো একটি পিঠা আপনাদের মাঝে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো বানানো একদমই সহজ, যে কেউ একবার দেখলেই পারবে। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার আরো একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। পিঠাগুলো বানিয়ে সাথে সাথে আমাদের তেলে ভেজে নিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে পিঠা অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা অতিরিক্ত গরম তেলে কিন্তু এই পিঠাগুলো একদমই ছাড়া যাবে না, তা না হলে কিন্তু পিঠাগুলোর উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর পিঠাগুলোর ভিতরটা কাঁচা থেকে যাবে। একবারে সবগুলো পিঠা ভাজা যাবে না, আমি 2 বেচে পিঠাগুলোকে ভেজে নেব। প্রথম বেচে যতগুলো পিঠা ধরে আমি দিয়ে দিচ্ছি। পিঠাগুলো তেলে ছাড়ার কিছুক্ষণ পর দেখা যাবে পিঠাগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। পিঠাগুলোর একটি পাশ হয়ে গেলে এগুলোকে আমি একটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি, আর এই পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। বন্ধুরা শীতের পিঠার আয়োজনে কিংবা বিকেলে চায়ের আড্ডায় ডিম ও আটা দিয়ে এই পিঠাগুলো একদিন তৈরি করে দেখতে পারেন। আশা করছি এর স্বাদ বলতে পারবেন না। আর একদিন যদি এই পিঠাগুলো বানানো হয় দেখবেন আবার পিঠাগুলো বানাতে ইচ্ছে করবে। পিঠাগুলো খেতে এতটাই মজার হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন পিঠাগুলোর দুটি সাইড আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমি 4 থেকে 5 মিনিট মিডিয়াম হিটে পিঠাগুলোকে ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমাদের এই পিঠাগুলোকে একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা স্ট্যান্ডারের সাহায্যে পিঠাগুলোকে আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আর একই প্রসেসে বাকি পিঠাগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। সবগুলো পিঠা ভাজা দেখালে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। বন্ধুরা বাকি পিঠাগুলোকে আমি অফ স্ক্রিনে ভেজে নিয়েছি। এখন এই পিঠাগুলোকে আমি একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। পিঠাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও কিন্তু হয়েছে অনেক মজাদার। বন্ধুরা আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কতটা তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। আশা করছি আমার আজকের ডিমের পিঠার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। পিঠাপুলির আজকের আয়োজনে তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম আর আটা দিয়ে মুচমুচে রসালো পাতা পিঠার রেসিপি। যে কোনো অনুষ্ঠান কিংবা গায়ে হলুদের ডালা সাজাতে এই পিঠাগুলো কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে। মুচমুচে রসালো এই পাতা পিঠাগুলো বানানো খুবই সহজ, কিন্তু খেতে হবে অনেক মজাদার। যে কেউ একবার দেখলে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবে। তাই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক মুচমুচে রসালো এই পাতা পিঠাগুলো কিভাবে তৈরি করছি। পিঠাগুলো তৈরি করার জন্য ফার্স্টে এখানে দেখুন একটা ছোট বাটি নিয়েছি। এখন এই বাটিটার মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে নিতে হবে, মানে ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে আমাদের অবশ্যই পিঠা তৈরি করার 30 মিনিট আগে বের করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব। পাতা পিঠা তৈরি করার জন্য এখন আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে দেখুন আবারও একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই মিক্সিং বোলটাতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এখন এই সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে।
তার জন্য এখানে দেখুন আমি হাত দিয়ে এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আটার এই ময়ামটা কিন্তু আমাদের খুব ভালোভাবে দিতে হবে। ময়ামটা যত ভালো হবে পিঠাগুলো খেতেও কিন্তু ততটাই মুচমুচে হবে। তাই একটু সময় নিয়ে আমাদের এই আটার ময়ামটা দিয়ে নিতে হবে। আটাটা মেশাতে মেশাতে যখন এরকম মুষ্টি করলে দলা পাকিয়ে যাবে আবার ঘুরমুড়িয়ে ভেঙে যাবে, তখনই বুঝতে হবে আটাটা আমাদের খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আটার ময়ামটা আমাদের খুব ভালোভাবে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমরা যে আগে ডিমটা ভেঙে রেখেছিলাম সেটাকে। এখন এই সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমটা দিয়ে কিছুক্ষণ মেশানো হয়ে গেলে তারপর আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটা ডো তৈরি করে নিব পিঠার জন্য। এই ডোটা তৈরি করার ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এখানে পানির পরিবর্তে দুধও দিতে পারেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা শীতের এই সিজনটাতে কিন্তু আমরা নানান ধরনের পিঠা তৈরি করছি। একদিন এই আকর্ষণীয় ডিজাইনের নকশি পাতা পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। আশা করছি এই পিঠাগুলো যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি অ্যাড করে ডোটাকে তৈরি করে নিয়েছি। আর এই ডোটা তৈরি করতে এখানে দেখুন আমি 1/3 কাপ পানি নিয়েছিলাম আর এটার মধ্যে আমার এতটুকু পানি বেঁচে গিয়েছে। এখন এই ডোটাকে আমাদের রেস্টে রাখতে হবে। তার জন্য এখানে দেখুন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে আমরা পিঠার জন্য একটা শিরা তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে পানির সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে মেশানো হয়ে গিয়েছে। এখন এই চিনি শিরাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। দেখতেই পাচ্ছেন চিনি শিরাটা ফুটে উঠেছে। এখন আমি আবারও একটা হাতার সাহায্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আজকের পিঠার জন্য আমি একটা একতারে শিরা তৈরি করব। শিরাটা যেন চিটচিটে ভাব না হয়ে থাকে তার জন্য এখানে আমি 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে চুলার জালটাকে বন্ধ করে দিব। পিঠার জন্য আমাদের চিনি শিরাটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এই শিরাটাকে একটা সাইডে রেখে দিব। এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন আমরা যে আগে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি আরো কিছুক্ষণ হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। ডোটা কিছুক্ষণ মথে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি। এখন আমাদের একটা রুটি তৈরি করে নিতে হবে। তার জন্য এই ডোটাকে আমরা একটা বোর্ডের উপর নিয়ে নিব। এখন এই ছোট লেচিটাকে আবারও কিছুক্ষণ মধ্যে গোল শেপ দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছি। এখন একটা বেলুন দিয়ে বেলে আমাদের একটা রুটি তৈরি করে নিতে হবে। আর এই রুটিটা কিন্তু খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলা হবে না। আমরা নরমালি যেরকম রুটি তৈরি করি তার চেয়ে একটু পাতলা করে এই রুটিটা তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি অনবরত বেলে একটা রুটি তৈরি করে নিয়েছি। আর এই রুটির পুরুত্বটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের এরকম পুরুত্বের একটা রুটি তৈরি করে নিতে হবে। এখন এই রুটিটার সাইডের অসমান অংশগুলো কেটে আমি স্কোয়ার শেপ দিয়ে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাইডের অসমান অংশগুলো কেটে রুটিটাকে আমার স্কোয়ার শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এই স্কোয়ার শেপের রুটিটার মাঝখান দিয়ে আমি চিকন চিকন করে কেটে নিব। রুটিটা কেটে নেওয়ার সময় আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে রুটিটার সামনের অংশটা আর পিছনের অংশটা যেন একেবারে কেটে না যায়। যতটা সম্ভব আমাদের একটু চিকন করে রুটিটাকে কেটে নিতে হবে। তবে অতিরিক্ত চিকন করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো পাতা শেপ দেওয়ার সময় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ রুটিটা আমার চিকন করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই রুটিটার দুইটা পাশে আমি অল্প পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি। পানিটা কিন্তু আমাদের এ পর্যায়ে অবশ্যই লাগাতে হবে, তা না হলে পিঠাগুলো কিন্তু তেলে দেওয়ার পর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। দুইটা পাশে পানি লাগানো হয়ে গিয়েছে। এখন আমি এই রুটিটাকে ভাঁজ দিয়ে নিচ্ছি। এখন এই মাথার অংশগুলো খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। মাথার সাইডটাতে একটু চেপে চেপে লাগানো হয়ে গেলে তারপর আমি এই সাইডটাতে আবারও একটু পানি লাগিয়ে নিচ্ছি। পানি লাগানো হয়ে গেলে তারপর আমি এই রুটিটাকে আবারও একটা ভাঁজ দিয়ে নিব। বন্ধুরা একটু খেয়াল করে দেখেছেন আমি কিন্তু এখানে পরপর দুইটা ভাঁজ দিয়ে নিয়েছি। এখন এটার আমি মাথার অংশটা আবারও পানি লাগিয়ে একটু মুড়িয়ে নিচ্ছি। দুই পাশটাতেই কিন্তু আমাদের খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুইটা পাশই আমার খুব ভালোভাবে মুড়ানো হয়ে গিয়েছে। এখন মাঝখান দিয়ে একটু ফাঁকা করে একটি পাশ অপর পাশে নিয়ে আসব। নকশি পাতা পিঠা তৈরি করার ক্ষেত্রে এই কাজগুলো কিন্তু বলে বোঝানোর মতো কিছুই নেই। যে কেউ একবার দেখলে এই পিঠাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারে।
করে। বন্ধুরা দেখতেই পারছেন আমার একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। একইভাবে বাকি সবগুলো পিঠা আমি অফ স্ক্রিনে তৈরি করে নিয়েছি। এখন এই পিঠাগুলোকে আমরা ভাজতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় আমি আগে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে একে একে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো কিন্তু অতিরিক্ত গরম তেলে ছাড়া যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলোর উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সবগুলো পিঠা একবারে ভাজা যাবে না, আমি দুই বেঁচে পিঠাগুলোকে ভেজে নিব। এখন চুলার মিডিয়াম হিটে এই পিঠাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিব। আমি পিঠাগুলোকে অনবরত উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর মধ্যে এখন কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এই পিঠাগুলোকে আমাদের তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমি অফ স্ক্রিনে তেলের মধ্যে ভেজে নিব। আর পিঠাগুলো ভেজে সঙ্গে সঙ্গে আমি শিরার মধ্যে দিয়ে দিব। এখন এই পিঠাগুলোকে উল্টে পাল্টে শিরার মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিব। খুব বেশি সময় পিঠাগুলো শিরার মধ্যে রাখার একদমই প্রয়োজন নেই। 30 সেকেন্ডের মতো পিঠাগুলো গড়িয়ে নিলেই হয়ে যাবে। বন্ধুরা পিঠাগুলো আমার খুব ভালোভাবে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলোকে আমি একটা প্লেটে তুলে নিব। আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমি শিরার মধ্যে গড়িয়ে নিব। বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমার শিরার মধ্যে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। পিঠাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও হয়েছে অনেক মজাদার। আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কতটা মুচমুচে রসালো হয়েছে। বন্ধুরা একদম কম সময়ে কম উপকরণে মাত্র একটি ডিম আর আটা দিয়ে আজকে লোভনীয় স্বাদের মুচমুচে রসালো নকশি পাতা পিঠা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আমার আজকের পিঠা রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব আলু, আটা আর ডিম দিয়ে ভীষণ মজাদার ইউনিক একটা পিঠা রেসিপি। আলুর এই ভরপুর মৌসুমে এই পিঠাগুলো না খেলে কিন্তু পুরাই মিস হয়ে যাবে। মাত্র 1 কাপ আটা, আলু আর একটি ডিম দিয়ে এই পিঠাগুলো তৈরি করে দেখাবো, তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আমার আজকের আলু দিয়ে ভীষণ মজাদার পিঠা রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আলু দিয়ে ভীষণ মজাদার এই পিঠাগুলো কিভাবে তৈরি করছি। আলু দিয়ে তৈরি এই পিঠাগুলো বানানোর জন্য ফার্স্টে এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি 2টা আলু নিয়ে নিয়েছি। আর এই আলুগুলোকে আমি আগেই খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমাদের এই আলুগুলোকে কেটে নিতে হবে। তার জন্য একটা নাইফের সাহায্যে আমি খুব ভালোভাবে বড় টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা অনেক রকমের পিঠাই তো খেয়েছেন, একদিন আলু দিয়ে এই ভিন্ন স্বাদের পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। আশা করছি এই পিঠার স্বাদ মুখে লেগে থাকবে। দেখতেই পাচ্ছেন আলুগুলি আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আলুগুলো আমার খুব ভালোভাবে অফ স্ক্রিনে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন আমাদের আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলিকে চুলার মধ্যে বসিয়ে দিব। আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি। আলুগুলো এখানে সিদ্ধ হতে থাক আর এই সময়ের মধ্যে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিব। আলু দিয়ে তৈরি এই পিঠাগুলো তৈরি করার জন্য এখানে দেখুন আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুলি নিয়েছি। এখন এই পেঁয়াজগুলিকে আমি খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব ছোট করে আমাদের এই পেঁয়াজগুলিগুলোকে কেটে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজগুলিটাকে স্কিপও করতে পারেন। যেহেতু পেঁয়াজগুলিটা এখন অ্যাভেলেবেল আছে তার জন্য আমি পিঠাগুলোর মধ্যে পেঁয়াজগুলিটা অ্যাড করছি। বন্ধুরা আলু দিয়ে তৈরি এই পিঠাগুলো কিন্তু আমরা সকাল বিকেলের নাস্তা হিসেবে খুব কম সময়ে তৈরি করে নিতে পারি। আবার চাইলে বাচ্চাদের টিফিনের জন্য এই পিঠাগুলো খুব কম সময়ে তৈরি করে নেওয়া যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলি আমার খুব ভালোভাবে কুচি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা ছোট বাটিতে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা পেঁয়াজগুলো আমার খুব ভালোভাবে বাটিতে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিব। আর এখানে দেখুন আমরা যে আগে আলুগুলোকে চুলাতে বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য, এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে।
এখন আমাদের আলুগুলোকে পানি থেকে তুলে নিতে হবে। তার জন্য একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে পানি ছড়িয়ে আলুগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো আলু আমার পানি থেকে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখানে দেখুন বন্ধুরা, একটা মিক্সিং বোলের উপর চিকন ছিদ্রযুক্ত স্ট্রেনার বসিয়ে দিয়েছি। এখন এই স্ট্রেনারটার মধ্যে আমি আলুগুলোকে নিয়ে নিচ্ছি। এখন আমাদের আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। তার জন্য একটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি অন্যভাবেও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যেভাবে করুন না কেন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে আমাদের ম্যাশ করে নিতে হবে, যেন আলুর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুগুলো আমার খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। স্ট্রেনারের মধ্যে লেগে থাকা আলুগুলো আমি খুব ভালোভাবে মিক্সিং বোলটাতে নিয়ে নিচ্ছি। পিঠাগুলো তৈরি করার জন্য বন্ধুরা আমাদের কিন্তু আলুর প্রিপারেশনটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ আটা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এখন আমাদের এই সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ডিম। ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, মানে ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে আমাদের অবশ্যই কিন্তু 30 মিনিট আগে বের করে নিতে হবে। এখন আমি আবারও এই সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমরা পিঠার জন্য একটা সফট ডো তৈরি করে নিব। তার জন্য এর মধ্যে আমি অল্প অল্প করে পানি অ্যাড করব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর বুঝতে হবে আর কতটা পানি প্রয়োজন। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মধ্যে সফট একটা ডো তৈরি করে নিব। আর বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো রকম ঠান্ডা পানি ইউজ করিনি, পানিটাকে আমি কুসুম গরম করে নিয়েছিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠার জন্য ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার পাশে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। আপনারা চাইলে কিন্তু ওভেনেও রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ফিরে এলাম 30 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু এখন অনেকটাই ফুলে গিয়েছে। এখন আমি এই ডোটার মধ্যে আমরা যে আগেই পেঁয়াজকলিটা কেটে রেখে দিয়েছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি। এখন আমি একটা চামচের সাহায্যে এই পেঁয়াজকলিটাকে ডোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আটার ডোটা অনেক বেশি আঠালো রয়েছে তাই আমাদের মেশানোর কাজটা কিন্তু একটু ভালোভাবেই করে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমাদের মেশানো হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে নিচ্ছি। এখন আমি এই ডোটাকে হাতের তালুতে নিয়ে খুব ভালোভাবে গোল শেপ দিয়ে নিব। আর বন্ধুরা পিঠাগুলো বানানোর সময় আমাদের কিন্তু অবশ্যই হাতের মধ্যে অল্প পরিমাণ তেল লাগিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আটার ডোটা হাতের মধ্যে লেগে আসতে চাইবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি হাতের তালুতে নিয়ে আলতো হাতে প্রেস করে পিঠাটাকে তৈরি করে নিয়েছি। আর পিঠাগুলো বানিয়ে আমাদের কিন্তু সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় আগে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি একে একে পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা তেলটা কিন্তু আমাদের অতিরিক্ত গরম করে ফেলা যাবে না। অতিরিক্ত গরম তেলে এই পিঠাগুলো ছাড়লে উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। সবগুলো পিঠা একবারে ভাজা যাবে না, পিঠাগুলোকে আমি 2 বেচে বেচে নিব। দেখতেই পাচ্ছেন একবারে প্যানের মধ্যে যতগুলো ধরে আমি পিঠা দিয়ে দিয়েছি। এখন পিঠাগুলোকে আমি মিডিয়াম হিটে বেজে নিব। পিঠাগুলোর একটি পাশ হয়ে গেলে এখন আমি এগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। বন্ধুরা অনেক রকমের পিঠাই তো খেয়েছেন, একদিন আলু দিয়ে তৈরি এই ভিন্ন স্টাইলের পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। আশা করছি এই পিঠা স্বাদ মুখে লেগে থাকবে আর পিঠাগুলো আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা আমার উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। পিঠার মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমাদের পিঠাগুলো তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা স্ট্রেনারের সাহায্যে পিঠাগুলোকে আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আর একই প্রসেসে বাকি পিঠাগুলো আমি তেলের মধ্যে বেছে নিব। বন্ধুরা সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। পিঠাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, এগুলো খেতেও হয়েছে অনেক সুস্বাদু। আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর
সুন্দর হয়েছে। বন্ধুরা আলু, আটা আর ডিম দিয়ে একদম ভিন্ন স্টাইলের একটা পিঠা তৈরি করে দেখিয়েছে। বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই পিঠাগুলো কিন্তু খুব কম সময়ে তৈরি করে নেওয়া যাবে। আশা করছি আমার আজকের ভিন্ন স্টাইলের আলু দিয়ে পিঠার রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটু ফলো দিয়ে দিবেন। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো চট্টগ্রামের বিখ্যাত চৌপাক্কন পিঠার রেসিপি। আটা, ডিম আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই পিঠাগুলো তৈরি করে ফেলা যাবে। বিখ্যাত এই পিঠাগুলো বানানো খুবই সহজ, কিন্তু খেতে হয় অনেক সুস্বাদু। এই পিঠাগুলো যদি একবার কাউকে খাওয়ানো হয় সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তাই রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক পিঠাগুলো কিভাবে তৈরি করতে হয়। চট্টগ্রামের বিখ্যাত চৌপাক্কন পিঠাগুলো তৈরি করার জন্য ফার্স্টে আমরা একটা ডো তৈরি করব। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2.5 কাপ পরিমাণ দুধ। আর এই দুধটাকে আমি আগেই খুব ভালোভাবে জাল করে নিয়েছি। তারপর আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আমাদের বুঝে অ্যাড করতে হবে, লবণ বেশি হলে কিন্তু পিঠা খেতে ভালো লাগবে না। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনির পরিমাণটাও কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু রান্নার তেলটাও দেওয়া যাবে, তবে ঘি দিলে পিঠার মধ্যে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে, তাই চেষ্টা করবেন ঘিটাই দেওয়ার জন্য। এখন একটা হাতার সাহায্যে সবকিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি আর এই দুধটাকে আমরা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো দিয়ে দিবেন। বন্ধুরা ঘরে কিন্তু সবসময় চালের গুঁড়া থাকে না, তাই হঠাৎ যদি কোনো পিঠা খেতে ইচ্ছে করে তাহলে আটা দিয়ে কিন্তু এই বিখ্যাত চৌপাক্কন পিঠাগুলো তৈরি করে ফেলতে পারবেন। তাই ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু আমার খুব ভালোভাবে ফুটে উঠেছে আর এই দুধটাকে আমি একটা হাতার সাহায্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ আটা, অর্থাৎ যেই কাপে দুধ নিয়েছি ঠিক একই কাপে মেপে আমি 2.5 কাপ পরিমাণ আটা অ্যাড করছি। আটার পরিবর্তে এখানে ময়দাটা অ্যাড করা যাবে, কোনো সমস্যা নেই। আমার হাতের কাছে আটা ছিল তাই আমি আজকে আটা দিয়ে পিঠাগুলো তৈরি করছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে ডো তৈরি করে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু আমাদের অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে। চৌপাক্কন পিঠা তৈরি করার জন্য এই ডোটা তৈরি করতে কিন্তু আমাদের খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। নাড়তে নাড়তেই দেখা যাবে আটাটা সিদ্ধ হয়ে ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। বন্ধুরা দেখুন অনবরত নাড়তে নাড়তে কিন্তু আমাদের এই ডোটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা বন্ধ করে ডোটা চুলা থেকে নামিয়ে নিব। বন্ধুরা এখানে দেখুন পিঠার এই ডোটাকে আমি এখন একটা মিক্সিং বোলে তুলে নিচ্ছি। গরম অবস্থায় কিন্তু এই ডোর মধ্যে হাত দেওয়া যাবে না, তাহলে কিন্তু হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর এই ডোটাকে আমরা মথে নেব। বন্ধুরা ডোটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এখানে ডিম অ্যাড করব আর এই ডিমটাকে আমি আগেই অফ স্ক্রিনে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এই ডিমটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মিশাতে হবে। একবারে বেশি পরিমাণ ডিম অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমাদের অল্প অল্প করে দিতে হবে আর ডোটা তৈরি করতে হবে। আর এই ডোটা তৈরি করতে কিন্তু আমাদের এখানে অর্ধেকটা পরিমাণ ডিম লেগেছিল, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে এই ডোটাকে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অল্প অল্প ডিম অ্যাড করে আমি কিন্তু ডোটা খুব ভালোভাবে মথে নিচ্ছি। আর মথে নেওয়ার এ পর্যায়ে আমি এই ডোর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা যদি প্রথমে অ্যাড করা হয় তাহলে কিন্তু পিঠাগুলো ফুলতে চাইবে না, তাই আমি ডোটা কিছুক্ষণ মথে নিয়ে তারপর বেকিং পাউডারটা অ্যাড করছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে মসৃণ একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা তৈরি করার সময় যখন হাতের মধ্যে লেগে আসবে তখন আমি অ্যাড করে দিব 1 টেবিল চামচ ঘি। এ পর্যায়ে ঘি অ্যাড করলে হাতে যেমন লেগে আসবে না আর ডোটাও কিন্তু অনেক মসৃণ ভাবে তৈরি হবে। আর ডো তৈরি করা যত মসৃণ হবে পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে, তাই আমাদের একটু সময় নিয়ে এই ডোটাকে তৈরি করে নিতে হবে। আমি 5 থেকে 7 মিনিট এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পাক্কন পিঠা তৈরি করার জন্য ডোটা আমার খুব ভালোভাবে তৈরি করা হয়ে গিয়েছে। কিভাবে বুঝবেন ডোটা আমাদের পারফেক্ট ভাবে তৈরি হয়েছে?
হাতের তালুতে অল্প একটু ডো নিয়ে গোল শেপ দিলে যদি কোনো ফাটল দেখা না যায় তাহলে বুঝতে হবে ডোটা আমাদের পারফেক্টভাবে তৈরি হয়েছে। বন্ধুরা দেখুন ডোটা আমার পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নেব। চৌপাক্কন পিঠাগুলো তৈরি করার জন্য আমাদের একটা মোটা সাইজের রুটি তৈরি করতে হবে। তার জন্য আমি এই ডো থেকে অর্ধেকটা পরিমাণ ডো বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এখন আবারও এই ডোটাকে কিছুক্ষণ মধ্যে গোল শেপ দিয়ে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এরপরে অল্প একটু আটা ছিটিয়ে নিচ্ছি। তারপর বেলুন দিয়ে বেলে একটা মোটা সাইজের রুটি তৈরি করে নিতে হবে। তবে এই পিঠাগুলো তৈরি করার জন্য এই রুটিটা কিন্তু আবার খুব বেশি মোটা করে ফেলা যাবে না। আমি আপনাদেরকে রুটির পুরুত্বটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা চৌপাক্কন পিঠাগুলো তৈরি করার জন্য আমাদের ঠিক এরকম পুরুত্বের একটা রুটি তৈরি করে নিতে হবে। এখন আমরা পিঠাগুলো তৈরি করব। তার জন্য দেখুন এরকম একটা স্কেল নিয়েছি। আর এই স্কেলটা দিয়ে এই রুটিটার এক সাইড দিয়ে একটু রাউন্ড করে কেটে নিচ্ছি। এক সাইড দিয়ে কেটে নেওয়া হয়ে গেল, অপর সাইড দিয়ে কেটে পাতা শেপ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমার কিন্তু একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। আর এই পিঠাটাকে একটি সাইডে রেখে দিয়ে তারপর বাকি পিঠাগুলো আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আর এই কোনা সাইডটাও কিন্তু কেটে আমরা একটা পিঠা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা আমার কিন্তু আরো একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। আর এভাবে স্কেল দিয়ে কেটে কেটে বাকি সবগুলো পিঠার আমি ডিজাইন করে নেব। এই পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ, একবার যে কেউ দেখলে কিন্তু এই পিঠাগুলো তৈরি করে ফেলতে পারবে। আমি স্কেল দিয়ে এই পিঠাগুলো তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু চাকু কিংবা পিৎজা কাটার দিয়েও পিঠাগুলো তৈরি করে ফেলতে পারেন। তো দেখুন বন্ধুরা রুটিটা কেটে কেটে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। সবগুলো পিঠা তৈরি করা যদি দেখানো হয় তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। আর বড় ভিডিও কিন্তু অনেকেই দেখতে চান না, তাই একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমি এরকম ভাবে কেটে নেব। বন্ধুরা সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন আমরা এই পিঠাগুলোকে ভাজতে চলে যাব। এখানে দেখুন বন্ধুরা পিঠাগুলো ভাজার জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে একে একে পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি। আর একবারে কিন্তু সবগুলো পিঠা ভাজা যাবে না, আমি দুই বেচে পিঠাগুলো ভেজে নিচ্ছি। আর তেলটাও কিন্তু খুব বেশি গরম করে ফেলা যাবে না, বেশি গরম তেলে পিঠা ছাড়লে পিঠাগুলোর কিন্তু উপরটা কালার চলে আসবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। পিঠাগুলোর একটি সাইড কালার চলে আসলে এগুলো আমি উল্টে দিচ্ছি। আর এই পিঠাগুলো আমি মাঝারি আঁচে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নেব। বন্ধুরা দেখুন দুটি পাশে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে পিঠাগুলোকে ভেজে নিয়েছি। এখন পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি পিঠাগুলোকে একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমরা তেলের মধ্যে ভেজে নেব। বন্ধুরা সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা চৌপাক্কন পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় লাগছে। পিঠাগুলো আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা পিঠাগুলো কি সুন্দর লাগছে। পিঠাগুলো শুধু দেখতে লোভনীয় নয়, খেতেও কিন্তু হয়েছে বেশ মজাদার। আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভিতরটাও কি সুন্দর হয়েছে। বন্ধুরা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু চট্টগ্রামের বিখ্যাত এই চৌপাক্কন পিঠাগুলো তৈরি করে দেখিয়েছি। আশা করছি এই পাক্কন পিঠার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।